আজ আমি বানাবো এগ স্পাইসি গার্লিক নুডলস। তার জন্য আমি এটা নিয়ে নিয়েছি কোরিয়ান নুডলস। এবার এটাকে সেদ্ধ করার জন্য আমি একটা ফ্রাইং প্যানে সামান্য জল দিয়ে দিয়েছি। আমি 2 প্যাকেট নিয়েছিলাম। এবার তার উপর দিয়ে আমি একটু সাদা তেল ছড়িয়ে দিলাম যাতে নুডলসগুলো গায়ে গায়ে লেগে না যায়। এরপর এর মধ্যে যে প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল সেটা আমি একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি। কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে দিয়ে দেবো সামান্য একটু ডার্ক সয়া সস। এবার দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে আমি রেখে দেবো খানিকক্ষণ। দেখো ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার দেখতে হবে নুডলসগুলো সেদ্ধ হলো কিনা, একটু বাকি আছে। এই যে নুডলসগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা আলাদা স্ট্রেনারে ঢেলে নেব, ঢেলে জলটাকে আমি ঝরিয়ে নেব। ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে। জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার ওই ফ্রাইং প্যানের মধ্যে আবার সামান্য একটু সাদা তেল ছড়িয়ে নেব আর দিয়ে দেবো হচ্ছে তেল গরম হলে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন মতো করে ভেজে নিতে হবে। তাহলে কি হবে, পেঁয়াজের যে ভাজা ফ্লেভারটা সেটা পুরোটা নুডলসের মধ্যে চলে আসবে। দেখো গোল্ডেন ফ্রাই হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো ডিম। এবার এটাকে স্ক্র্যাম্বল করে নিতে হবে। সামান্য একটু নুন দিয়ে দেবো। দেখো স্ক্র্যাম্বল হয়ে গেছে। এবার দিয়ে দেবো যে মশলাটা আমি রেখেছিলাম বানিয়ে, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে ডিমটার সাথে মিশিয়ে নেব। তোমাদের যদি আমার রান্না ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে, আর পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করতে ভুলবে না পরবর্তী নতুন ভিডিও আপডেটের জন্য। এবার আস্তে আস্তে নুডলসগুলোকে আমি এর মধ্যে প্যানের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি হালকা হাতে এরমভাবে, এই স্প্যাচুলাটা দিয়ে করলে কি হয়, ভালো করে মিক্সিং করা যায়। আর এই যে নুডলস বা ম্যাগি যাই বলো না কেন, এগুলো তো একটু লেগে লেগে থাকে গায়ে, ভালো করে আলাদা আলাদা ছড়িয়ে দেওয়া যায়। দেখো ভালো করে মেশানো হচ্ছে ডিম আর মশলাটার সঙ্গে।